রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে কিন্তু খুব ব্যস্ততা ভরা সকাল। পাত্রী গোপাল সোনাকে বাল্যভোগ দেওয়ার পরে কিন্তু আমি অভিষেক করে নিয়েছি। তো এরপরে চলে যাবো আমি রান্নায়। রান্না করার পর কিন্তু আবার আজকে আমরা চলে যাচ্ছি আম, রাম মন্দির থেকে অক্ষত চাল এসছে, অক্ষত এসছে, সেটাকে আমরা সবার মধ্যে বিতরণ করার জন্য চলে যাবো। আর রাম মন্দিরে যে ইনভিটেশন কার্ড, সেটাও আমরা সব ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেবো। তো যতটা পারছি সম্ভব হচ্ছে যে যতজনের বাড়িতে গিয়ে দেওয়া সম্ভব দিয়ে আসছি। তো আরো যদি দিতে পারি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো একা একা তোমরা সবকিছু দেখতে থাকো। তো প্রথমেই আজকে দেখো আমি চচ্চড়ি করছি, আলু চচ্চড়ি। তো কেন করছি এতটা? বিকজ যারা কালেকশনে যাচ্ছে তাদের আজকে আলু চচ্চড়ি আর মুড়ি হচ্ছে প্রসাদে থাকছে। তাই জন্য আমি একটু বেশি করে করছি, আর আমার গোপালের জন্য অল্প করে রাখবো। গোপালকেও মুড়ি আর আলু চচ্চড়ি দেবো, তো সেই প্রসাদই যাচ্ছে। তো প্রত্যেক দিনই ভিক্ষায় এমন কিছুই প্রসাদ দেয় যেটা ভগবানকে লাগানো হয়। তো আমি না করলে আরেকজন ভক্ত আছে, সেও প্রসাদ বুঝে, সেও গোপালকে দিয়ে সেই প্রসাদই হয়তো নিয়ে যায়। তো এই যে দেখো আমরা পরপর চলে এসেছি প্রত্যেকের বাড়ি বাড়ি। তো প্রথমেই চলে আসলাম একটা জেঠিমার বাড়ি, তো এরপরে চলে আসলাম আরেকটা জেঠিমার। তো এরকম করে করে কিন্তু আমরা সকলের বাড়িতে গেছি। তো সবাইকে সবার ভয়েস তো শোনানো সম্ভব নয়, তো সবাইকে অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর এটা পুরো তোমরা শোনো। এখান থেকে পূজিত অক্ষত আমাদের কাছে এসছে। এর আগে নিধি সংগ্রহ হয়েছে 2021-20 রাম মন্দির নির্মাণের জন্য। সবার বাড়ি কিছু না কিছু ডোনেশন যে যত পারে সম্ভব তুমিও দিয়েছো, যার ফলে এই রাম মন্দিরটা আমাদের হাতে এসছে। এবার 22শে জানুয়ারি ভগবান শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ হচ্ছে, কমপ্লিট হবে। সেই দিনই প্রাণ প্রতিষ্ঠা। আমাদের কাছে পূজিত অক্ষত এসছে, সেটা আমি তোমার হাতে তুলে দেবো। আর 22শে জানুয়ারি 5টা প্রদীপ হলেও ঘরে ধরাবে, 5টা প্রদীপ হলেও ঘরে ধরাবে। আর 11টা থেকে 1টার মধ্যে টেলিভিশনে শ্রীরাম জন্মভূমির প্রাণ প্রতিষ্ঠা, মানে রামের প্রাণ প্রতিষ্ঠা হবে। টাইমে আমরা পবিত্র কাজে কি করি, শঙ্করধ্বনি দিই। সেই টাইমটুকু শঙ্করধ্বনি, তুমি 11টা থেকে 1টার মধ্যে যে টাইমই হতে লাগে একবার আমরা নক করে দেবো। আর এই পূজিত চাল এসছে, মহাপ্রসাদ এসছে আমাদের কাছে, এটা তোমার হাতে আমরা তুলে দেবো। না কোনো চাল, কোনো পয়সা কিচ্ছু দেবে না, এটা শুধু তোমাদের হাতে তুলে দেবো। জয় শ্রীরাম। তো তোমরা শুনলে সকলের বাড়িতে গিয়ে আমরা কি কি বলছি। তো আমি বলছি না, আমার এই ভাইটা সবাইকে বলছে, আর আমি ক্যামেরাটা করছিলাম। আর অনেকেই বাচ্চারা ছিল, আর অনেকেই বড়রাও ছিল। তো তোমাদের একটা গান তো নিশ্চয়ই শুনছে, ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা। তো আজকে কিন্তু গানটা কিন্তু সম্পূর্ণ মিলে গেল, যেহেতু সব বাচ্চারাই কিন্তু এখানে বেশি ছিল। আর আজকে দেখো রাম মন্দিরের জন্য এত যদি বাচ্চা আসতে পারে, তো রাম মন্দিরের আজকে এটা পরবর্তীকালে কিন্তু এটাই ভবিষ্যৎ রাম মন্দিরে। তো এই ভেবে কিন্তু আমরা আমাদের পথ আগিয়ে চলেছি। আর এই দেখো প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে, জেঠিমার কাছে গিয়ে, সবার কাছে গিয়ে যতটা পারছি আমরা কিন্তু বলছি। তো তোমরা আশীর্বাদ করো যেন এইভাবেই আমরা সকলে ঘরে ঘরে এরকম পৌঁছে দিতে পারি। আর এই চুটকে টাকা দেখো খুব দুষ্টুমি করছিল, আর খুব পাকা পাকা কথা বলছিল। তারপরে দেখো প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছি আমরা। তো আজকে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা কথাও বলতে চাই, আজকে কিন্তু আমি রেসিপি তোমাদেরকে একটু শেয়ার করতে পারবো না, সকালের রেসিপিটা। যেহেতু আমি রান্নাটা এত তাড়াতাড়ি করে করেছি যে আমার ভিডিও করার কোনো সময়ই ছিল না। আবার জানো তো তার মধ্যে টিউশন পড়ানো আছে। তো আমি তখন ওদের কাছে ক্যামেরা দিয়ে, আমি কিন্তু ফোন দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে রান্না করার জন্য। তো তখন কিন্তু ওরাই ক্যামেরাটা করেছে, তার জন্য কিন্তু ক্যামেরাটা এরকম আড়াআড়ি করে দিয়েছে। তো এই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিওটা এইভাবে দেখাতে হচ্ছে। তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে তো তোমরা অবশ্যই দেখবে। আর ইনি আমাদের ক্লাব সেক্রেটারি। তো এনার বাড়িতে আমরা এসেছি, তো ইনিও গ্রহণ করেছেন। আর আমাদের এখানে সবাই কিন্তু গ্রহণ করেছেন, কেউ এমন নয় যে আমাদেরকে মানে রিজেক্ট করেছে বা কোনো কটু কথা শুনিয়েছে। আর দেখো কথা তো সবার কম বেশি খারাপ ভালো আছে, তাই না? তো কারোর কথাই আমরা খারাপ মনে করি না। আমরা চাই যে আমাদের মন্দিরের প্রচার হোক, তো আমরা সনাতনী, আমাদের ধর্মের প্রচার হোক, এইটুকুনি, এর বেশি কিন্তু কিছু নয়। তো এতে রাগ করার কিছুই নেই। তো কেউ যদি রাগ করে এটা তারই ভুল হবে। তো এরপরে কিন্তু আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি আবার চলে গেলাম। আর এই সব আমাদের আমাদের পাড়াতে যতটা সম্ভব আমাদের রাম মন্দির থেকে আসা পূজিত অক্ষত বা পূজিত চাল আমাদের কাছে এসেছে। এর আগে নিধি সংগ্রহ হয়েছিল, প্রত্যেক বাড়িতে কিছু না কিছু ডোনেশন নিয়ে গেছিল রাম মন্দির নির্মাণের সময়। তা আজ সেখান থেকে পূজিত অক্ষত বা পূজিত চাল আমাদের কাছে এসছে। এটা আমরা শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের দিক থেকে এসেছি। আমাদের কাছে শ্রী রাম জন্মভূমি থেকে আসা পূজিত অক্ষত বা পূজিত চাল আমাদের কাছে এসেছে। এটা প্রত্যেক সনাতনী ও হিন্দু বাড়ি আমরা এটা তুলে দিতে এসেছি।
আর এর আগে অপেক্ষা রাখে না, প্রত্যেক বাড়িতে রাম মন্দির নির্মাণের জন্য পড়ছে দেখে আমাদের সবাই তার সাধ্য মতো রাম মন্দির নির্মাণের জন্য কিছু দিয়েছে। আর সেখান থেকেই এই পূজিত অক্ষত বা চালটা এসেছে। পূজিত অক্ষত বা পূজিত চাল এসেছে প্রত্যেক সনাতনী বা হিন্দু বাড়িতে। আজ আর 22 তারিখ বলার অপেক্ষা রাখে না, শ্রীরামচন্দ্রের মন্দির নির্মাণ কমপ্লিট। সেদিন প্রাণ প্রতিষ্ঠা আছে। সেই প্রাণ প্রতিষ্ঠার দিন তো এরপরে দুপুরবেলা দেখো, হ্যাঁ তখন কিন্তু দুপুরে ছিল, মানে 12টা বেজে গেছে। তখন কিন্তু আমি সকালের প্রসাদটা পাচ্ছি। তাহলে ভাবো কটার সময় প্রসাদ পাচ্ছি আমি? 10টার ভোগটা খাচ্ছি। আর সেদিনকার আমি বাল্যভোগও যেটা দিয়েছি সেটাও পাওয়া হয়নি, এমন অবস্থা। তো দেখো বেগুন হয়েছে, তো বেগুন আমাদের কালকে বেরোনোর কথা ছিল। দেখো টমেটো ভেবে নিলাম যে আজকেই বেরিয়ে গেলাম, কালকে বেরোবো ভেবেছিলাম, সেটা হয়নি। আর হঠাৎ করে বলেছে তো আগের থেকে রান্না বান্নার প্রিপারেশন ছিল, কিন্তু আগে 10টার সময় তারপরে দেখো আমি কিন্তু ওদেরকে কাছে ফোন দিয়ে তৈরি করে বললাম, চলে এসেছিলাম রান্না করে রান্না করতে। তো কিছুটা রান্না করে রসাটা করেই আমি আবার চলে গেছি। আর বেগুন ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, জানোই তোমরা। দুপুরে দেখো রাম মন্দির প্রসাদ আর নিমন্ত্রণ তোমরা দেখবে। তো এরপরে কিন্তু আমি সন্ধ্যাবেলা দেখো আজকে টিফিনে কি ছিল, সন্ধ্যাবেলা টিফিন আছে করেছিলাম। তো আজকে বাজারটা তোমাদেরকে দেখানো হলো না, বেশি কিছু দেয়নি। লঙ্কা দিয়েছিলাম, সে বড় বড় লঙ্কা হয় না, ওইগুলো দিয়েছিলাম। কি বলে আমি জানি না। দেখো পাস্তাটা একদম ঝুরঝুরে, কোনো গায়ে গায়ে লাগলো। আর আলু দিয়েছিলাম, আর কটা লঙ্কা কুচি দিয়েছিলাম, আর কটা মটরশুঁটি অনেক ফ্রাই দিয়ে দিয়েছি। এমন হয়ে যায় দিয়ে এই যে করছি। তো একদম একটু ব্রোকলিও দিয়েছিলাম। ভিডিওটা বেশি কড়াই গরম হয়ে যায়, ঝটপট করে কিন্তু আমি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দিয়েছি আর তাড়াতাড়ি করে শেষ করে দিয়েছি। যেহেতু 8-9 মিনিট হয়ে যাচ্ছিল, আর এদিকে তোমাদের হয়তো দেখতে বোরিং লাগে, তো ওই জন্য আমি আর বেশি করলাম না। তোমরা চাইলে স্কিপ করতে পারো। আমি চাই তোমরা সকলে সনাতনী ভক্ত, আমরা হিন্দু সনাতনী ব্ল্যাক পেপার, তো এর জন্য তোমরা চাইলে এটাকে নাও অ্যাড করতে পারো। তার জন্য আমি তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেওয়া ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। কষ্ট হলে ধৈর্য দেখো। তো এরপরে কিন্তু আমি ডাইরেক্ট চলে সেবা করা যে কি আনন্দ, রাত্রে তারাই গেছিল অন্য রসে ভিডিও দেখার রসটা আমি করেছি। আর দেখো পাস্তাটা কত সুন্দর, খুব ভিডিওটা আজকে অনেক বড়। আমি এর মধ্যে আলু ক্যাপসিকাম এরপরে কিন্তু আমি একটা বড় বড় লঙ্কা হয়, কি লঙ্কা বলে আমি জানি না। তো ওই লঙ্কা দিয়েছি যে আমার ভিডিও করে দিয়েছে থাকে হচ্ছে অবশ্যই। তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু খুব টেস্টি হয়েছিল। তোমরা একদিন খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো আমি